আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এদিকে আজকে ব্লগটা শুরু করলাম একদম দুপুর থেকে, রান্নাবান্না থেকে। এদিকে রাবেয়া দুপুরে রান্না করতেছিল। রান্নাটা আমি সব কিছু করছি, কিন্তু ওরে দিছি একটু ভাজার জন্য। আর এদিকে আমি একটু কাজ করতেছিলাম, তো আমি ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, কারণ সবার সাথে একটু শেয়ার করি। তো এর জন্যই আরও একটু ভিডিও করা। এদিকে রান্না বান্না আজকে শুধু চিকেন কন্টাকি হচ্ছে, আর এদিকে চাইনিজ রাইস রান্না করব 2 পদের ইনশাআল্লাহ। তো এই আর কি। আর এদিকে দেখেন আমি একদম দুপুরে রান্না করে টেবিলটা বড় করে সাজিয়ে নিলাম। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ কিচেনেই ওনারা মানে ভেজাল মুক্ত মনে করতেছে। আর ওইখানে যদি ড্রয়িং রুমে খেতে যায়, ওইখানে ডাইনিং রুমে, তাহলে ওইখানে অনেক হয়ে যায়, অনেক গ্যাদারিং হয়ে যায়। আর এই হচ্ছে বিষয়, যেহেতু এইখানে জায়গা আছে ওনারা বসে পড়ছে। আমি 2 পদে ভাত রান্না করলাম। একটা হচ্ছে চাইনিজ ভাত, এটার মধ্যে হচ্ছে মাছের গুঁড়ো, ডিম দেওয়া, আরেকটার মধ্যে হালকা হালকা সবজি দেওয়া। আর আমাদের বাসার পাশে এত শব্দ, আমি জানি না আপনারা শোনেন কি না, প্রচণ্ড শব্দ, চারপাশে কাজ করতেছে। আর এখানে কিছু সালাদ বানানো হলো, আর এটা ছিল আগের সালাদ। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর আজকে আমি অনেক বাড়তি বাড়তি কাজ করছি, রান্না করার সময় ছিল না। আর এখানে রাতের বেলা আমি বানাচ্ছি রাতের খাবার, তার জন্য গরম পানি করে নিচ্ছি, চা বানাবো। আর এদিকে তাড়াতাড়ি রাতের খাবারটা খাওয়া হচ্ছে, প্রায় 9টার মতো বাজে। শুধু মুরব্বি আঙ্কেল আন্টি তাদের জন্য চা বানাচ্ছি। হঠাৎ করে জানি না কি হলো, ওনারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তা আমি আবার আইডিয়া করে বলতেছি যে রাতের খাবারটা দিয়ে দেই, কারণ মুরব্বি মানুষ, ওনারা একটু পরে ওষুধ খাবে, ওনাদের টাইম টু টাইম খাবার দিতে হয়, এর জন্যই আর কি। তো এখানে আমি কয়েক পিস শাহি বানাচ্ছি, কারণ ওনারাও খেতে পারবে, স্যার ম্যাডামও খেতে পারবে। তো হঠাৎ করে কি হলো বুঝলাম না, ওনারা চলে যাচ্ছে। আর এই যে আমি কাপ টাপ একদম রেডি করে রাখতেছি, কারণ ম্যাডাম স্যার যদি আসে তাহলে তারাও খেতে পারবে। তো এই আর কি। আর এদিকে দেখেন ওনারা একদম সব কিছু গুছিয়ে নিচ্ছে। এখানে কালকে সকালে ওনারা নাস্তা করবে, তার জন্য আমি কিছু রুটি, তারপর কিছু ফল এগুলি দিয়ে দিলাম। এই যে ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে গেছে। তো মুরব্বী আঙ্কেল অনেক রাগ হয়ে আছে, কেন জানি না। ওই যে ওইখানে রাবেয়া। তো মুরব্বী আঙ্কেল আপনারা দেখতে পারলেন, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি জুম করে দেব কিছুটা। তো এই হচ্ছে বিষয় যে ওনাদের অনেক কিছু রেডি হয়ে গেছে। হঠাৎ করে কেন এভাবে চলে যাচ্ছে বুঝতেছি না, কিন্তু সবারই মনটা খারাপ। স্যার ম্যাডাম বাসায় নাই, এই সময় উনি যাওয়ার জন্য প্রস্তুত। আসলেই খালাসি আল্লাহ বাই may sopa din. Awal shupti itsa? Oh, gabul maro na. Oh, badin maro na. Aywa, inshallah. হঠাৎ করে মুরব্বী আন্টি চলে যেতেছে, জানি না কিসের জন্য। মনে হয় রাগ করছে। তো হঠাৎ করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি ভাবতেই পারি নাই যে হুট করে যাইব গা। ওনার যখন ইচ্ছা তখন আসে, আবার যখন ইচ্ছা তখন ঠাস করে যায়, কাউরে কিছু বলে না যে আমি আজকে চলে যাবো। তো ম্যাডাম একটু হসপিটালে গেছে, তার বড় মেয়ের ইঞ্জেকশন দিব, ওই কি বলে কি জানি একটা সমস্যা, তো এর জন্য হসপিটালে গেছে। স্যারে গেছে তার ডিউটির ওইখানে। তো স্যারে গেছে ওনার একটা দরকারি কাজ, ওইখানে নাকি কিসের সিগনেচার দিতে হইব একটা পেপারে, তার জন্য ইমার্জেন্সি ফোন দিয়ে নিয়ে গেছে। তো ওইখানে স্যারেও বাসায় নাই এখন, ম্যাডামও বাসায় নেই, দুইজনের ইমার্জেন্সি পড়ে গেছে। এখন মুরব্বী আঙ্কেল রাগ করে বসে রয়েছে যে
সবাই আমাদেরকে একা রেখা কেন গেল গা, আমরা থাকবো না এখানে। এটা কোনো কথা বলেন তো? মুরব্বী আঙ্কেল এমন রাগ দেখে আমি অবাক হয়ে গেছি গা, যে পরে বুঝাই বললাম যে আঙ্কেল এটা কোনো কথা না, ম্যাডাম তো গেছে ওনার মেয়ের ওই যে ইঞ্জেকশন দেওয়ার জন্য। কারণ কয়দিন ধরে এই মেয়েটার এদিকে তো হয় এই অ্যাপার্টমেন্ট না কি বলে ওইটা ওরকম করে, ফোন করে ওনার জানাই দেয় যে কবে হসপিটালে যাইতে হইব, চেক আপ এটা সেটা। তো উনি ওনার দরকারে গেছে, স্যারে তো ইমার্জেন্সিতে গেছে, মানে ওনার একটা সিগনেচার লাগবে তাই। তো এখন আপনি কেন চলে যেতেছেন ঠাস করে, কেউ নাই বাসার মধ্যে? পরে বলতেছে সমস্যা নাই, আমার এই ছেলের বাড়ি আমি বুঝাই বলবনি। পরে আমি আবার ম্যাডামরে মেসেজ দিলাম যে ম্যাডাম আপনার তো শ্বশুর চলে যেতেছে বাসা থেকে, কি হয়েছে হঠাৎ করে? পরে বলতেছে না কিছু তো হয় নাই, যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না তাদের। পরে আমি বললাম যে আপনি বাসায় নেই, স্যারের বাসায় নেই, হয়তো এর জন্য রাগ করছে। পরে সাথে সাথে ম্যাডাম স্যারকে ফোন দিয়ে বলছে এখন স্যার আসতেছে। তো বলেন তো মুরব্বী মানুষ এরকম করাটা একদমই ঠিক না। ঠাস করে তাদের ইচ্ছা করে আসতে, ঠাস করে ইচ্ছা করে চলে যেতে। একটা প্ল্যান থাকে যে আজকে আমরা চলে যাব কিংবা কালকে আমরা চলে যাব, উনি এরকম কোনো প্ল্যানই করে না, ওনার মনের মতো যখন ইচ্ছা তখন চলে যায়, রাত নাই, 1টা নেই, 12টা নেই, কি অবস্থা। আর এদিকে রাবিয়ারও মনটা খারাপ, আজকে থাকতে চাইছিল। আজকে আমাদের মতো একটা প্ল্যান ছিল যে আমরা একটা আনন্দ মুহূর্ত কাটাবো। তো কিছু কালকে ওনাদের দাওয়াত ছিল, তো ও ভাবতেছিল যে কালকে ওর মনের মতো একটা কিছু রান্না করব, ও নিজে হাতে দেশের মতো। আমি বললাম সমস্যা নেই, আমি তোমার হেল্প করবো, তুমি রান্না করো খাইও। তো কালকে ওনার বাইরে যাবো, দাওয়াত আছে। তো আজকে মুরব্বী আঙ্কেল যাইতেছে গা, তার জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। তো চলে যাব, কিছু করার নেই, এই আর কি। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া শুভ কামনা রইল। সবাই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আর এদিকে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, উঠেই তারপর সব বাচ্চারা নাস্তা করছে, সবাই নাস্তা করছে, করার পর এদিকে কি বলবো, আজকে আমি ঘুম থেকে উঠেই মুরব্বী আঙ্কেলের কথা, আন্টির কথা মনে পড়তেছে। বিশ্বাস করেন এখানে আমি অনেক বছর ধরে আছি, একা একা এখন আর ওইভাবে ভাল লাগে না, মানে সবসময় একা একা থাকি। মেয়েরা সকালবেলা স্কুলে চলে যায়, তারপর আমি সারাদিন কাজ করতে করতে ঘুরতে ঘুরতে শুধু কাজই করি। ম্যাডাম তো ম্যাডামের মতোই মোবাইল নিয়ে বসে থাকে, একদম চুপচাপ বাসাটার মধ্যে। আর যখন মমেনা ছিল তখন আমরা অনেক হাসি খুশি ছিলাম। মমেনা, আমি বিশ্বাস করেন যখন মমেনা ছিল তখন আমার কোনো টেনশন ছিল না। যত টেনশনই থাকতো দেশে, এখানে আমার টেনশন মনে হতো না। কারণ মমেন এমন একটা ফ্রেন্ড ছিল, আর ভালো মন্দ সব কিছু আমার কাছে মনে হইতো যে সব কিছু দুঃখ সুখ শেয়ার করে নিতাম। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমি আইসা এমন একটা একাকিত্ব পড়ছি, মানে মানুষ কিন্তু যখন একাকিত্ব থাকে বা একাকিত্ব ফিল করে তখন কিন্তু মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন টেনশন এসে যায় মাথার মধ্যে। তো আমার হচ্ছে ঠিক ওই অবস্থা, যে আমি একা থাকা অবস্থায় আমাকে বিভিন্ন টেনশন, বিভিন্ন কথা মনে হয়, বিভিন্ন ধরনের মনে হয়। তো এই কয়দিন মুরব্বী আঙ্কেল ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। এই পাশাপাশি মানুষ ছিল, মানে ভালো লাগে একটা কাজ করছে, যত একটু কষ্ট হয়েছে কাজকর্মতে, একটু রান্না বান্না সব কিছু যেহেতু আমার হাতে, এখানে আমার একটু কষ্ট হয়েছে, বাট এদিকে আমি খুবই ভালো লাগছে, মনের দিক দিয়ে ভালো ছিলাম। বিশ্বাস করেন আমার এক বিন্দুও টেনশন ছিল না, এটা সেটা ওইটা। আর ওনারাও চলে গেছে, মানে কাজ তো করতেই হয়, কাজের মাঝখানে কেমন যেন শয়তানে বিভিন্ন ধরনের টেনশন মাথায় দিয়ে দেয়, কি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে, এই আর কি। তো এখন একা একা থাকতে আর ইচ্ছা করে না, ভাল লাগে না, ইচ্ছা করে মানুষের পাশাপাশি থাকি, কথাবার্তা ভালো মন্দ থাকি। একা একা এখন আর ভাল লাগে না। একাকিত্ব জানি না আপনারা কোনটা বুঝবেন, আর আমি আপনাদের কোনটা বোঝাতে পারছি সেটাও আমি জানি না। একাকিত্ব হচ্ছে মানে বাসার মধ্যে মানুষজন থাকলে ভালো লাগে, যখন মানুষজন না থাকে তখন মানুষকে কিন্তু বিভিন্ন ধরনের টেনশন
সামনে এসে দাঁড়ায়, এটা সেটা ওইটা। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে বিষয়। আর রাবেয়া চলে গেছে, তা সেটা নিয়েও মনটা খারাপ। রাবেয়া ওইভাবে আরবি ভাষা বুঝতো না, ওইভাবে কাজকর্ম বুঝতো না। মেয়েটা অনেক মানে নতুন একটা মেয়ে যখন আসে বিদেশে, তখন আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। কিন্তু রাবেয়ার একটা খারাপ, সেটা হচ্ছে রাবেয়া একটা করে কাজ করে মোবাইল নিয়ে বসা পড়ে, একটা করে কাজ করে মোবাইল নিয়ে বসা পড়ে। যেমন আমি ডাক দিছি, রাবেয়া আসো, এই যে আমি থালাবাটি ধুইতাছি, এগুলিতে মোছামাছি কইরা গোছায় রাখো। এটা করবে, কইরা ডাইরেক্ট বিছানায় চলে যাবে, গিয়ে মোবাইলটা নিয়ে কারোর সাথে মানে কথাবার্তা বলবো, কারোর সাথে হাসি ঠাট্টা করব। আমার মনে হয় ওর কাছে মনে হয় না যে বিদেশে আসছে, ওর কাছে মনে হয় ওর ঘরেও আছে আর কি। তো ওর বয়স কম, ওইভাবে আমি চিল্লাপাল্লা করতে পারি না, ওইভাবে কোনো কিছু বলতে পারি না। ও যখন ঘরে চলে যায় তখন আমার কাছে অন্যরকম একটা ফিল হয় যে আসলেই একটা মানুষ যখন নতুন আসে তখন আউবাউ কিছুই বোঝে না। ও আরবি ভাষাটা কোনো কিছু একটা পারে, আরবি ভাষা অল্প অল্প পারে, কিন্তু ওইভাবে বুঝতে পারে না, আকার ইঙ্গিতে ওরে বুঝাই দিতে হয়। আর খুবই লাগে, মায়া লাগে। যখন মমেনা এখানে আসছিল তখন মমেনা কিন্তু অনেক স্মার্ট একটা মেয়ে ছিল, কথাবার্তা মানে ওর কাছে মনে হইতো যে আমার একটু কষ্ট হইলেও আমি সবার সাথে মানায় চলি, সবাই যেভাবে বলে, সবাই যেভাবে আমার সাথে হাসি খুশি থাকবো, ওইটা এইভাবে ও বুঝতো। আর ওর মাথার ব্রেন হয়তো বা মানে কারো ব্রেন মানে কারো আছে না বুদ্ধি ছোট মানুষের মতো, আবার কারো বুদ্ধি আছে বড় মানুষের মতো। কিন্তু মমেনা এটা ছিল না। মমেনা একটা লেখাপড়া কিন্তু করে নাই। মমেনা কিন্তু ওর বাবার নামটাও লিখতে পারে না ভালো করে, ঠিক আছে। কিন্তু ওদের আর্থিক অনেক সমস্যা ছিল ছোট থেকে। কিন্তু মমেনা, আমি যেটা বুঝছি ওর কাছ থেকে, যে একটা যারা লেখাপড়া করে শিক্ষিত হয় তাদের কিন্তু মাথার ব্রেনটা অন্যরকম থাকে। আবার কেউ কেউ লেখাপড়া না করেও তাদের ব্রেনটা অন্য ওরকম থাকে। সুবহান আল্লাহ, ঠিক মমেনা ওরকম ছিল। ও একটা কাজ করতো বুঝা শুনে, একটা বুঝ দিত, বিশ্বাস করেন এত সুন্দর করে বুঝাইতো, মানে ওই বুঝটা মনে হয় লাইফে ইম্পর্টেন্ট ছিল। মমেনা কিন্তু আমাকে অনেক পরিবর্তন করছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন মমেনাকে ভালো রাখে, সুস্থ রাখে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওকে হেফাজত করে, আল্লাহ যেন ওর লাইফটা অনেক হ্যাপি করে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করো। আপনাদের সবার কাছে কেমন লাগলো, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা।